এই টার্গেটে যদি আপনি সঠিকভাবে আপনার মেধা বিনিয়োগ করেন, আপনার সে শক্তি বিনিয়োগ করেন, অবশ্যই আপনার সেই দেশপ্রেমটা সে আপনার কর্মের মধ্য দিয়ে ফুটে উঠবে। বিআইডব্লিউটিসি এত যে কথাটাই বললাম যে জাতির পিতা বঙ্গবন্ধুর যে লেখা উদ্ধৃতি দিয়ে, এবং সেটা কথা হচ্ছে যে আজকে এখানে আসার আগে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অসংখ্যবার আমি যখন এই দায়িত্ব নিয়েছি, এই কৃষির যে তার যে অভিজ্ঞতা, এই কিছুক্ষণ আগে যে প্যাডেল যে আমাদের লঞ্চগুলো আছে যাত্রীবাহী, সেখানে সেই মধুমতি নদী দিয়ে সেখানে গিয়ে বাইগাল নদীতে গিয়ে সেখানে বার্থিং করতে, এই অভিজ্ঞতা এবং এই কৃষির যে খাওয়া কত সুস্বাদু, এই চেয়ারম্যানকে বললাম তো আমাদেরকে তো কোনোদিনও কৃষি এত সুস্বাদু খাওয়া খাওয়াই দেবে। তো এই যে এটা খাওয়াটা বড় কথা না, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের দেখেন এই স্মৃতিচারণ করতেছে, তার মানে এই যে তার যে আনন্দময় একটা স্মৃতি আছে, মধুর একটা স্মৃতি আছে, যদি কখনো শুনে কৃষি বিপদগামী হয়ে গেছে, তার এই স্মৃতিটা কিন্তু এই জায়গা থেকে তিনি অনেক কষ্ট পাবেন, অনেক কষ্ট পাবেন, কারণ এই মধুর স্মৃতিটা তিনি এখনো ধরে রেখেছেন। এটা শুধু আমি প্রধানমন্ত্রীর উদাহরণটা দিলাম এই কারণে, এইরকম স্মৃতি যারা কৃষিতে কাজ করেছে, যারা রিটায়ার করেছে, যারা কৃষি এই সেবাটা নিয়েছে, প্রত্যেকটি মানুষই কিন্তু এই মধুর স্মৃতিটা আছে। আমি মনে করি এত বড় একটা আমাদের জায়গা থাকে, আমরা এই পিছিয়ে পড়বো। আমার মনে হয় আছেন চেয়ারম্যান আছেন, নতুন নবনির্বাচিত প্রেসিডেন্ট সেক্রেটারি এখানে আছেন, অভিষেক অনুষ্ঠান খুব একটা এই ফাঁকে একটু বলি, বিদায়ী প্রেসিডেন্ট সেক্রেটারি কে এখানে আছেন? প্রেসিডেন্ট সেক্রেটারি আজকে নবনির্বাচিত সভাপতি সেক্রেটারি যদি বিদায়ী প্রেসিডেন্টকে ফুল দিত, তার আরো ব্যাপারটা আরো সুন্দর হতো, তাই না? আমি সেটাই প্রত্যাশা করছিলাম, এইটাই হওয়া উচিত যে যারা দায়িত্বটা বিদায়ী নতুনদের কাছে ছেড়ে দিবে। তো যাই হোক, আমার কথাটা হচ্ছে যে এই মানুষগুলোকে দায়িত্ব নিতে হবে এবং আপনাদেরকে কিন্তু এই কৃষিকে সামনে এগিয়ে নিতে হবে। আমি মনে করি 35 জলযানের প্রয়োজনীয়তা নিয়ে কথা হয়েছিল। আমি বিশ্বাস করি যদি বিআইডব্লিউটিসি এই কর্মকর্তারা, এই প্রতিষ্ঠান, এই পরিবার যদি মনে করে যে আমরা বাংলাদেশের নদীমাতৃক এই বাংলাদেশের মানুষকে সেবা দিব, এই 35 জলযানই শেষ প্রকল্প নয়, এরকম আরো প্রকল্প আপনাদের নিতে হতে পারে যদি আপনারা সেই ধরনের যদি আপনারা পদক্ষেপ গ্রহণ করেন। আর এই যে দাবি নামাটা কেন সেক্রেটারি সাহেব করলেন, এই দাবি কে বাস্তবায়ন করবে? কারা করবে এই বাস্তবায়ন? এই দাবি তো আপনারা বাস্তবায়ন করবেন। এই দাবিগুলো আপনার নিজের হৃদয়ের মধ্যে নিয়ে নেন এবং কিভাবে এই দাবিগুলো বাস্তবায়ন করবেন আপনারা সেই পথ তৈরি করেন, আমরা সেখানে আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু এই পথটা এই বিআইডব্লিউটিসি যে ঐতিহ্য আছে,